বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। রাজশাহী বিভাগের ৮ জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। আজ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অ্যাডভোকেসি সভায় ৮ জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন। অ্যাডভোকেসি সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানান, প্রতিটি কেন্দ্রে ৫ সদস্যের টিকা প্রদানকারী দল যত্নের সাথে শিশুদের টিকা প্রদান করবে। এই দলে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দপ্তরের ২ জন স্বাস্থ্যকর্মীর সাথে ৩ জন করে ভলান্টিয়ার থাকবেন। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা ভলান্টিয়ার হবেন। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, টিকাদানের আগের দিন অভিভাবকদের তার শিশুর টিকার তারিখ জানিয়ে দিতে হবে। তিনি এতিমখানার বাচ্চাদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর ও এতিমখানা কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীদের নিবন্ধন শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রাণী সম্পদ দপ্তর। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে কুকুর ও বিড়ালকে টিকা প্রদান। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডাক্তার SIM রাজিউল করিম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা বেগম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আতোয়ার রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি ভয়াবহ ভাইরাসজনিত রোগ যা সংক্রমিত প্রাণীর কামড়ে বা আঁচড়ে মানুষের শরীরে প্রবেশ করে। বিশ্বে প্রতি বছর গড়ে প্রায় ৫৯,০০০ মানুষ এ রোগে মারা যান। বাংলাদেশেও প্রতি বছর প্রায় ২,০০০ মানুষের মৃত্যু ঘটে জলাতঙ্কে আক্রান্ত হয়ে। তবে সচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা ও নিয়মিত ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এ রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধের প্রত্যয়ে নাটোর জেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপ্রদানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় বক্তারা বলেন, তথ্য এখন মানুষের মৌলিক অধিকারে পরিণত হয়েছে। তথ্য প্রাপ্তির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে তথ্য অধিকার আইন ২০০৯ কার্যকর করা হয়েছে। তথ্যের অবাধ প্রবাহের সংস্কৃতি চলমান রাখা হলে জবাবদিহিতা নিশ্চিত হবে। এর মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ করে দেশের টেকসই উন্নয়নের কাঙ্ক্ষিত গন্তব্যে উপনীত হওয়া সম্ভব হবে। সরকারি কমিশনার মোহাম্মদ রাশেদুজ্জামানের সঞ্চালনায় সভায় তথ্য অধিকার আইন ২০০৯ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উন্নয়ন সংস্থা আলো নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা। দুর্গা দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে পাবনায় চাটমোহরে আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে দেবী এবার গজে আগমন করবেন এবং গমন করবেন দোলায় চড়ে। এবার চাটমোহর উপজেলায় ৫২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। চাটমোহরে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, উপজেলা প্রশাসন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক দল। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রতিটি পূজা মণ্ডপে আনসার ও ভিডিপি সদস্য ছাড়াও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ভিজিলেন্স টিম মাঠে রয়েছে। একটি ঘোষণা, আগামী ১ অক্টোবর বুধবার থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৫টা ৪৫ পরিবর্তে সন্ধে ৬টা ৫ প্রচারিত হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৫টা ৪৫ মিনিটে।